প্রিয় ভিক্টরি উইথ অ্যাশ পরিবারের আমার ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে একটি নাম দিয়ে শুরু করতে চাই, অ্যাশ মুফারে। এই নামটা আজ অনেকের কাছে শুধু একটা নাম নয়, এটা কারো কাছে আশা, কারো কাছে প্রশ্ন, আবার কারো কাছে সন্দেহ। কিন্তু আজ আমি জিজ্ঞেস করতে চাই, আপনি কি কখনো ভেবেছেন এই মানুষটা চাইলে কত সহজেই থেমে যেতে পারতেন? অ্যাশ মুফারে এমন একজন মানুষ যার জীবনে টাকার অভাব ছিল না, সাফল্যের অভাব ছিল না। তিনি চাইলে আজ আরামেই জীবন কাটাতে পারতেন, কিন্তু তিনি একটা কঠিন পথ বেছে নিয়েছেন, কারণ তিনি বিশ্বাস করেন এই পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা দারিদ্র্য না, সবচেয়ে বড় সমস্যা হলো মানুষের সম্মান হারিয়ে যাওয়া। ভাই ও বোনেরা, ইতিহাস বলে যারা মানুষের জন্য কিছু করতে চায় তাদের পথ কখনো ফুলে ভরা হয় না। একটু থমাস এডিসনের দিকে তাকান। তিনি যখন বাতি বানাতে চেয়েছিলেন, মানুষ তাকে পাগল বলেছিল। হাজারবার ব্যর্থ হওয়ার পরও তিনি থামেননি। আজ আমরা আলো দেখি, কিন্তু সেই অন্ধকার সময় কেউ মনে রাখে না। একটু আব্রাহাম লিঙ্কনের কথা ভাবুন। একটার পর একটা নির্বাচনে হেরেছেন, মানুষ তাকে ব্যর্থ বলেছে, উপহাস করেছে, কিন্তু তিনি একদিন পুরো জাতির নেতৃত্ব দিয়েছেন। আজ মানুষ শুধু তার জয় দেখে, তার কষ্ট কেউ দেখে না। জ্যাক মা ২৪ জনের মধ্যে একমাত্র মানুষ যিনি কেএফসিতে চাকরি পাননি। 10 বার হার্ভার্ড থেকে রিজেক্ট হয়েছেন। আজ সেই মানুষকেই সবাই সম্মান করে। ভাই ও বোনেরা, এই মানুষগুলো কি তখন জানতো একদিন তারা ইতিহাস হবে? না, তারা শুধু এটুকু জানতো, আজ হাল ছাড়লে কাল কিছুই হবে না। আজ অ্যাশ মুফারে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছেন। আজ তাকে নিয়ে প্রশ্ন হচ্ছে, সমালোচনা হচ্ছে, বিদ্রূপ হচ্ছে। কিন্তু ইতিহাস আমাদের শেখায়, সমালোচনা সব সময় সফলতার আগেই আসে। যেদিন সবাই বিশ্বাস করে, সেদিন নেতা দরকার হয় না। নেতা দরকার হয় তখনই, যখন কেউ বিশ্বাস করে না। ভিক্টরি উইথ অ্যাশ মানে শুধু টাকা নয়। ভিক্টরি উইথ অ্যাশ মানে ধৈর্য, শেখা, একসাথে থাকা। আজ আমরা ফল দেখছি না, কারণ আজ শিকড় তৈরি হচ্ছে। ভাই ও বোনেরা, শিকড় তৈরি হলে ঝড় ভয় পায়, গাছ ঝড়কে ভয় পায় না। আজ যারা হাসছে, কাল তারাই বলবে, আমরা জানতাম এটা হবে। কিন্তু আমরা জানব এই যাত্রা কতটা কঠিন ছিল। অ্যাশ মুফারে আমাদের সামনে শুধু স্বপ্ন দেখাননি, তিনি আমাদের দায়িত্ব দিয়ে